আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের যে টি-20 স্কোয়াড ঘোষণা করছে, আমি একটু বলি, আপনারা শুনে যান। দেখেন আশরাফ হোসেন লিপু কাজটা করছে কি, কাকে নিছে আর কাকে নেয়নি। প্রথম হচ্ছে ক্যাপ্টেন লিটন কুমার দাস, তারপর হচ্ছে আমাদের পছন্দের সাইফ হাসান, তারপরে তানজিদ তামিম অলওয়েজ ভালো। আমি বলি সবসময় যে তানজিদ তামিম এমনও হইতে পারে যে 50 মাইরা বাবার আজমকে দৌড়া ফেলাইতে পারে, আসলে খুবই ভালো। তারপরে হচ্ছে পারভেজ ইমন, ইয়াং প্লেয়ার, সুযোগ দেওয়া দরকার আছে, সুযোগ পাইতেই পারে। তারপরে আমাদের মোনালিসা, তাওহিদ হৃদয়, কবি হৃদয় আর কি, ও যত যাই হোক, যতবার হয়ে যাক, দলে সুযোগ পাই যাইব। তারপরে দেখেন এই কাজটা কিভাবে করে মাহিদুল ইসলাম অঙ্কন, মানে যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন ওডিআই খেলা হইলো, সেখানে তাকে নিচে নেওয়ার পরে সে কিন্তু অনেক ঠেকা কয়েক দুই ম্যাচ ভালো খেলছে। ভালো কি মানে 20-25 করছে প্রথম ম্যাচে, 40 না কত করছে, তারপরের ম্যাচে বেশি একটা করতে পারে নাই। প্রচুর ঠেকায় খেলছে, সেই প্লেয়ার টি-20 সুযোগ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের মানে আশরাফ হোসেন লিবু, যারা আমাদের ক্রিকেট যারা মানে বিশ্লেষণ করে তাদের মাথা। আমি কোন যোগ্যতায় মানে ও টি-20 সুযোগ পাইছে আমি এটা জানি না। যদিও নতুন প্লেয়ার সুযোগ দেওয়া দরকার আছে, কিন্তু সামনে টি-20 বিশ্বকাপ, এখন না। এখন আপনার মানে পরীক্ষিত প্লেয়ার যারা আপনার পারফরমেন্সের উপরে আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার আমি মনে করি। তারপরে হচ্ছে নুরুল হাসান সোহান উইকেট কিপার হিসাবে নিচে। না, উইকেট কিপার তো লিটন দাসই আছে, তাহলে নুরুল হাসান সোহান ঠিক আছে। তারপর হচ্ছে শেখ মেহেদী কিন্তু ভালো প্লেয়ার। তারপর হচ্ছে আমাদের সবার প্রিয় রিশাদ হোসেন। হ্যাঁ, রিশাদ হোসেন অবশ্যই ভালো, 100% ভালো। তারপরে হচ্ছে জাকের আলী অনিক। আসলে জাকের আলী অনিককে নিয়ে যত সমালোচনা করা হোক না কেন, আমিও মন থেকে চাই যে জাকের আলী অনিক ফিরে আসুক। কারণ জাকের আলী অনিক যেভাবে আমাদেরকে মানে এই এশিয়া কাপের আগে যেভাবে খেলাইছে, আমরা চাই সবাই যে জাকের আলী অনিক যেন সেই রূপে আবার কামব্যাক করতে পারে। হ্যাঁ, জাকের আলী অনিক সুযোগ পাইছে ভালো, তাও। আর তারপরে তো হচ্ছে আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বলার। হুম। তারপরে সাইফুদ্দিন, আমি সাইফুদ্দিনের বিষয়টা একটু আইতেছি। তারপর হচ্ছে সাইফুদ্দিন, তারপরে হচ্ছে তানজিদ সাকিব, সরি তানজিম সাকিব, তারপরে হচ্ছে শরীফুল ইসলাম, নাসুম আহমেদ। দেখেন এই হচ্ছে 15 জনের যে প্রাথমিক একটা স্কোয়াড, ওইটা বিসিবি ঘোষণা করে দিছে। এখন আমার কথা হচ্ছে সাইফুদ্দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল না, ও চিটাগাং চলে গেছিল খেলার জন্য, ওইখান থেকে বিসিবি ওকে বাদ দিয়া মানে পাঠায় দিছে ঢাকায়। মানে কোন যুগ মানে কোন বিবেচনায় এখান থেকে বাদ দিছে, আবার কোন বিবেচনায় যে মানে এই এখনকার দলে নিছে, আমার জানা নাই। যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনকে কার জায়গায় নিছে জানেন আপনারা? আমাদের ভাত শামীমের জায়গায়। হ্যাঁ, মাহিদুল ইসলাম অঙ্কনকে ভাত শামীমের জায়গায় নিছে। মাহিদুল ইসলামের জায়গায় কি আপনার মনে হয় না যে সৌম্য সরকার যেভাবে খেলতেছে, সৌম্য সরকার জায়গা পাওয়ার কথা না মাহিদুল ইসলামের অঙ্কনের জায়গায়? এটা বিসিবির মন গড়া কাজ, যেভাবে মন চাইছে ওইভাবেই করছে। তারপরে আমার আরেকটা প্রশ্ন এখানে আছে। আপনারা দেখছেন তাসকিন আহমেদ কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ছিল। আপনার যদি প্ল্যানে থাকে যে তাসকিন আহমেদ টি-20 বিশ্বকাপ খেলবো, তাহলে ভাই এখন কেন সে দলের সাথে নাই? এই প্রশ্নের কোনো ব্যাখ্যা আছে বিসিবির কাছে? তাসকিন আহমেদ তো টি-20 বিশ্বকাপ খেলবো নাকি? এই ক্যাটাগরির প্লেয়ার, সে তো টি-20 বিশ্বকাপ অবশ্যই খেলবো। তো সেখানে তাসকিন আহমেদ বিশ্বকাপের আগের সিরিজে নাই। এটা হচ্ছে মনে করেন যে বিসিবির যারা ক্রিকেট মানে চালায় তাদের অবস্থা। কি বলবো ভাই, কিছু বলার নেই। কেমন হয়েছে মানে স্কোয়াড অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।